মন্দিরে বা কোনো বাড়িতে ঢোকার মুখে ডোরম্যাট বা পাপোশে পা মুছে ঢোকার নিয়মই হচ্ছে কারণ জীবাণু যাতে ভেতরে না ঢোকে। কিন্তু হনুমান মন্দিরের সামনে কি কাণ্ড! লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার দিয়ে পাপোশ তৈরি হয়েছে মন্দিরে ঢোকার মুখে, তাতে পা দিয়ে মন্দিরের ভেতর ঢুকছেন ভক্তরা। সত্য শেষ হওয়া লোকসভা অধিবেশনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু ধর্ম ঘিরে করা মন্তব্যের প্রতিবাদ স্বরূপ এমন পদক্ষেপই গ্রহণ করেছে মহারাষ্ট্রের এক মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের ঠিক ঢোকার মুখে লাগানো হয়েছে রাহুল গান্ধীর একটি পোস্টার। কংগ্রেস সাংসদের মুখ লাগানো সেই পোস্টার পা দিয়ে ভক্তদের ঢুকতে হচ্ছে মন্দিরের ভিতর। পোস্টারে মারাঠি ভাষায় লেখা রয়েছে, হিন্দুদের হিংস্র বলার সাহস আপনার কিভাবে হয়। আর ভিডিও নেট দুনিয়ার দৌলতে এই মুহূর্তে প্রকাশ্যে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সংসদে পা রেখেছে ইন্ডিয়া জোট 24-এর লোকসভা নির্বাচনে অনেকটা শক্তি বাড়িয়েছে। বিরোধী দলনেতার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে প্রথম দিন থেকেই মোদী সরকারের নিন্দায় সরব হচ্ছেন রাহুল গান্ধী। বিজেপি নেতা মন্ত্রীদের প্রতি আক্রমণ শানিয়ে সংসদে দাঁড়িয়ে রাহুলের মন্তব্য করেছিলেন, হিন্দুরা কখনো ওই হিংসা ছড়ায় না। যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারা শুধু ঘৃণ্য, মিথ্যে এবং হিংসা ছড়াচ্ছেন, তারা আসলে হিন্দুই নন। রাহুলের আরো অভিযোগ, ধর্মের নামে গোটা কংগ্রেসে সাংসদদের এই মন্তব্যের প্রতিবাদ সমালোচনার ঝড় ওঠে শাসক মহলে। রাহুলকে পাল্টা হিন্দু বিদ্বেষী বলে কটাক্ষ করে বিজেপি শিবির। সেদিন বিরোধী দলনেতার মন্তব্যের জেরে 10 বছরের শাসনের ইতিহাসে প্রথমবার মোদী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, রাহুল গোটা হিন্দু সমাজকে নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুতর। এদিকে রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যকে সমর্থন জানিয়েছেন শঙ্করাচার্য মহারাজ। তিনি বলছেন, রাহুল গান্ধী যা বলেছেন তার ঠিকই বলেছেন। তার মন্তব্যে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা ছিল না। হিন্দু ধর্ম কেন, কোনো ধর্মই হিংসা কিংবা অসত্য ছড়ায় না। মঙ্গলবার রায়বরেলি যাওয়ার পথে চুরবা হনুমান মন্দিরে পুজো দিতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সেখানে তিনি দলের স্থানীয় কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার চৌধুরী চরণ বিমানবন্দরে নেমে তিনি রায়বরেলির দিকে যাত্রা করেন। এদিন সড়ক পথেই তিনি যাত্রা করেন। 80 কিলোমিটার পথ যান সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের যাত্রা পথে তিনি এই হনুমান মন্দিরে পুজো দেন। রায়বরেলির মানুষদের সঙ্গে রাহুলের সখ্যতা দীর্ঘদিনের। এবারে লোকসভা ভোটে রাহুল গান্ধী একই সঙ্গে দুটো কেন্দ্রে ভোট লড়েন। আমেঠি এবং রায়বরেলি থেকে ভোটে লড়েন তিনি। দুটো আসনেই তিনি জয়লাভ করেন। রায়বরেলি থেকে রাহুল জেতেন প্রায় 4 লক্ষ ভোটে। অন্যদিকে আমেঠি থেকেও রাহুল মার্জিন ছিল অনেকটাই বেশি। তবে শেষ বেলার রায়বরেলিকে বেছে নেন তিনি। এবার সেখানকার মানুষদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে চান রাহুল। দিন কয়েক আগে রাম মন্দির নিয়ে ফের বিজেপিকে বিঁধেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে জনসভা করেছেন লোকসভার বিরোধী দলনেতা। শনিবার গুজরাটের আহমেদাবাদে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। এই জনসভাতে রাম মন্দির প্রসঙ্গে বলেন, আমি একদিন পার্লামেন্টে বসে বসে ভাবছিলাম, আমরা রাম মন্দিরের উদ্বোধনে আম্বানি আদানিদের দেখতে পেয়েছি, কিন্তু কোনো গরিব মানুষকে এই অনুষ্ঠানে দেখতে পাননি। কিন্তু কেন গরিব মানুষেরা বঞ্চিত ছিল? राहुल गांधी की बोलছেন শোনাব আপনাদের। और पार्लियामेंट में मैं सोच रहा था कि उन्होंने राम मंदिर का इनॉग्रेशन किया और राम मंदिर के इनॉग्रेशन में अदानी जी दिख गए, अंबानी जी दिख गए, मगर गरीब व्यक्ति वहां कोई नहीं दिखा। आपने देखा होगा, टीवी पे देखा आपने। মন্দিরে বা কোনো বাড়িতে যদি আপনি ঢুকতে যান তাহলে কিন্তু ঢোকার মুখে ডোরম্যাটে পা মুছে আপনাকে ঢুকতে হবে, এটাই নিয়ম, যাতে বাইরের জীবাণু ভেতরে না ঢোকে। কিন্তু হনুমান মন্দিরের সামনে কি কাণ্ড! লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পোস্টার দিয়ে ডোরম্যাট তৈরি হয়েছে মন্দিরে ঢোকার মুখে, তাতে পা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন ভক্তরা। সদ্য শেষ হওয়া লোকসভা অধিবেশনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু ধর্ম ঘিরে করা মন্তব্যের প্রতিবাদ স্বরূপ এমন পদক্ষেপই গ্রহণ করেছে মহারাষ্ট্রের এক মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে ঠিক ঢোকার মুখে লাগানো হয়েছে রাহুল গান্ধীর একটি পোস্টার। কংগ্রেস সাংসদদের মুখ লাগানো সেই পোস্টার
পা দিয়ে ভক্তদের ঢুকতে হচ্ছে মন্দিরের ভিতর। পোস্টারে মারাঠি ভাষায় লেখা রয়েছে, হিন্দুদের হিংস্র বলার সাহস আপনার কিভাবে হয়। আর ভিডিও নেট দুনিয়ার দৌলতে রীতিমতো প্রকাশ্যে দেশ জুড়ে জানিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। সংসদে পা রেখেছে ইন্ডিয়া জোট। 24 লোকসভা নির্বাচনের অনেকটাই শক্তি বাড়িয়েছে। বিরোধী দলনেতার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে প্রথম দিন থেকে মোদী সরকারের নিন্দায় সরব হয়েছেন রাহুল। বিজেপি নেতা মন্ত্রীদের প্রতি আক্রমণ শানিয়ে সংসদে দাঁড়িয়ে রাহুল মন্তব্য করেছিলেন, হিন্দুরা কখনো হিংসা ছড়ায় না। যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারা শুধু ঘৃণা, মিথ্যা এবং হিংসা ছড়াচ্ছেন, তারা আসলে হিন্দুই নন। রাহুলের আরো অভিযোগ, ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি। কংগ্রেস সাংসদদের এই মন্তব্যের প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে শাসক মহলে। রাহুলকে পাল্টা হিন্দু বিদ্বেষী বলে কটাক্ষ করে বিজেপি শিবির। সেদিন বিরোধী দলনেতার মন্তব্যের জেরে 10 বছরের শাসনের ইতিহাসে প্রথমবার মোদী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, রাহুল গোটা হিন্দু সমাজকে নিয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুতর। এদিকে রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যকে সমর্থন জানিয়েছেন শঙ্করাচার্য। তিনি বলেন, রাহুল গান্ধী যা বলেছেন তা ঠিকই বলেছেন। তার মন্তব্য হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা ছিল না। হিন্দু ধর্ম কেন, কোনো ধর্মই হিংসা কিংবা অসত্য ছড়ায় না। মঙ্গলবার রায়বরেলি যাওয়ার পথে চুরবা হনুমান মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। সেখানে তিনি দলের স্থানীয় কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন। মঙ্গলবার চৌধুরী চরণ সিং বিমানবন্দরে নেমে তিনি রায়বরেলিকে দিকে যাত্রা করেন। এদিন সড়ক পথে তিনি যাত্রা করেন। 80 কিলোমিটার পথ চান সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের যাত্রাপথে তিনি এই হনুমান মন্দিরে পুজো দেন। রায়বরেলির মানুষদের সঙ্গে রাহুলের সখ্যতা দীর্ঘদিনের। এবারে লোকসভা ভোটে রাহুল গান্ধী একই সঙ্গে দুটি কেন্দ্রে ভোটে লড়েন, আমেঠি এবং রায়বরেলি। দুটি আসনে তিনি জয়লাভ করেন। রায়বরেলি থেকে রাহুল জেতেন প্রায় 4 লক্ষ ভোটে। অন্যদিকে আমেঠিতেও তার মার্জিন কিন্তু খুব একটা কম ছিল না। তবে শেষ বেলায় তিনি রায়বরেলিকে বেছে নেন। এবার সেখানকার মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে চান রাহুল। দিন কয়েক আগে রাম মন্দির নিয়ে ফের বিজেপিকে বিঁধেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে জনসভা করছেন লোকসভার বিরোধী দলনেতা। শনিবার গুজরাটের আহমেদাবাদে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন রাহুল। এই জনসভাতে রাম মন্দির প্রসঙ্গে রাহুল বলেন, আমি একদিন পার্লামেন্টে বসে বসে ভাবছিলাম, আমরা রাম মন্দিরের উদ্বোধনে আদানি আম্বানি এদেরকে দেখতে পেয়েছি, কিন্তু গরিব মানুষরা বঞ্চিত কেন? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।